মাত্র 1 বাটি সুজি দিয়ে তৈরি করে নাও দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি। তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি। রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো সুজির গোলাপ জামুন। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি শিরাটা বানিয়ে নেব। প্রথমে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 বাটি চিনি আর 1.5 বাটি জল। তো একই পরিমাণে রাখতে হবে দুটোই। আর এর মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা যতক্ষণ গলে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এই রসটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। তো এরই মধ্যে রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো রসটাকে আমি নামিয়ে নিলাম। আচ্ছা, এবার ওই একই কড়াইতে দিয়ে দেব আমি 2 চামচ ঘি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড গরুর দুধ। তো এখানে তোমরা গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা বানাতে পারো। এবার দুধটা যখন ফুটে একদম অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 বাটি গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধের সাথে এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম ছোট 1 বাটি সুজি। এই 1 বাটি সুজি দিয়ে আজ আমি তোমাদের মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো সুজির সাথে দুধটাকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর প্রথমে যে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম এর কারণে কড়াইতে কিন্তু একদমই লেগে যায়নি, খুব ভালোভাবে কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে। তো এর জন্য ঘিটা কিন্তু অবশ্যই দেবে। আচ্ছা, তুলে নিয়ে আমি সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই কি করবে, মিষ্টিটাকে কিন্তু আটকে রাখবে যাতে মিষ্টিটা ভেঙে না যায়। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে। আর যদি তোমাদের কাছে না থাকে 1 চামচ ময়দা দিয়ে দেবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু সময় নিয়ে সুজির ডোটাকে মেখে নিতে হবে যেন খুব ভালোভাবে মাখা হয়। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব আর মিষ্টির আকারে গড়ে নেব। দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো গোল গোল মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো একই মাপে আমি সমস্ত মিষ্টিগুলো বানাবো। তো সমস্ত মিষ্টিগুলো বানিয়ে তারপর আমি ভাজবো। তো বন্ধুরা কিছুটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। তার জন্য দেখো উনুনটা ধরিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে আমি মিষ্টিগুলো দিতে থাকবো। মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভাজবো, নাহলে কি হবে মিষ্টিগুলো উপর দিয়ে পড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। যার জন্য আমি মিডিয়াম আঁচ রাখবো উনুনে। এবার নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় লাগবে, 5 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি মিষ্টিগুলো তেল ছেঁকে তুলে নেব। সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভেজে নেব। আর বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করবে একদম অল্প উপকরণে আর অল্প সময় হয়ে যাবে। আর এই মিষ্টিটা খেলে আর দোকান থেকে তোমাদের মিষ্টি কিন্তু খেতে একদমই ইচ্ছে করবে না। তাই অবশ্যই ট্রাই করো রেসিপিটা। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আর মিষ্টির রসের মধ্যে আমি প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভিজিয়ে নিয়েছিলাম। এবার দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম। তবে আমার রসটা একটু কম হয়ে গেছে, রসটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশ অনেক বড় বড় সাইজের ফুলবে। দোকানে যেমন হয় ঠিক তেমনই হবে। তো এবার আমি মিষ্টিগুলোকে আধ ঘন্টার মতো ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে ফিরে এসেছি। তো মিষ্টিগুলো কিন্তু ফুলে সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সমস্ত রস কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে গেছে। তো যেটুকু রস ছিল আমি উপর দিয়ে দিয়ে দিলাম। তোমরা কিন্তু একটু বেশি পরিমাণে রস নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তাহলে কি হবে, এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক কমেন্ট করো। তো নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে। বাই।